আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শামিমাস কুকিং। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি কাঁচা কাঁঠাল ও চিংড়ির রেসিপি। এটা দেখতে যেমন লোভনীয় তেমনি খেতে অসম্ভব মজাদার। এখানে আমি একটি ছোট কাঁঠাল কেটে খোসা ছাড়িয়ে এমন করে পিস পিস করে কেটে নিয়েছি। তারপর ভালো করে ধুয়ে অল্প লবণ ও পানি দিয়ে চুলায় প্রায় 10 মিনিট হাই হিটে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে পানি ঝরিয়ে রেখেছি। এবার মূল রান্নাতে যাই। এবার চুলায় একটি কড়াই বসিয়ে তাতে হাফ কাপ রান্নার তেল নেব। তেল যখন হালকা গরম হয়ে আসবে তখন একটি তেজপাতা, 3-4টি এলাচ, 3-4টি লবঙ্গ ও 5-6টি গোলমরিচ দিয়ে দিব। এবার সবগুলো একসাথে হালকা ভেজে 1 কাপ পরিমাণ কুচি করা পেঁয়াজ তাতে দিয়ে দেব। পেঁয়াজ তেলে দিয়ে ভালোভাবে ভাজবো। ভাজতে ভাজতে যখন হালকা লাল কালার হয়ে আসবে তখন আদা রসুনের পেস্ট 2 চা চামচ তাতে দিয়ে দিব। আদা রসুনের পেস্ট দিয়ে কিছুক্ষণ কষাবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। অল্প পানি দিয়ে কষাতে হবে। এবার তাতে 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিব এবং স্বাদ মতো লবণ দিব আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিব। এবার সবগুলো মশলা একসাথে 2-3 মিনিট কষাবো। তারপর তাতে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। কিছুক্ষণ কষাবো। অল্প পানি দিয়ে কষাতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায়। যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে তখন তাতে সিদ্ধ করে রাখা কাঁচা কাঁঠালগুলো দিয়ে দিব। সবগুলো কাঁঠাল দিয়ে ভালোভাবে কষাতে হবে। কোনো রকম পানি ব্যবহার করা যাবে না, কারণ কাঁঠাল থেকে পানি বের হবে। ওই পানিতেই ভালোভাবে কষাতে হবে। আমি প্রায় 10 মিনিট কষিয়েছি। তারপর তাতে 1 কাপ নারিকেল থেকে বের করা দুধ দিয়ে দিব। আমি একটি ছোট সাইজের নারিকেল কুড়িয়ে তার থেকে 1 কাপের মতো দুধ বের করে এটাতে দিয়েছি। এবার কাঁঠালের সাথে নারকেলের দুধ ভালো করে মিশিয়ে তাতে 1 কাপের মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট মাঝারি আঁচে ঢাকনা দিয়ে চুলায় রান্না করব। প্রায় 15 মিনিট পরে ঢাকনা খুলে দেখব যে কাঁঠাল সিদ্ধ হয়েছে কিনা। কাঁঠাল সিদ্ধ হয়ে গেছে। এখন তাতে অল্প পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়ে দিব এবং কয়েকটি কাঁচামরিচ দিয়ে ভালো করে মিশিয়ে 3-4 মিনিট চুলায় রান্না করব। তারপর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। এভাবে রান্না করে একবার দেখতে পারেন। আশা করি সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো ও সুস্থ থাকুন এই কামনাই রইল। আল্লাহ হাফেজ।